নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অবনীতার বাবা বাজারে গেছিল, বাজার থেকে আজকে সকাল সকাল মাছ নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি মেরি মাছ। মেরি মাছ নিয়ে আসছি। আর দেখেন কত বড়, ওরে বাবা, কত বড় একটা বোয়াল মাছ। বোয়াল মাছ কাটতে খুব কষ্ট হইল। এই যে অনেক বড় একটা বোয়াল মাছ আনছে। আরো মাছ আনছিল, চিংড়ি মাছ, শিং মাছ। তো এগুলো এখন রাইখা দিতে আমি ফ্রিজে আপাতত, কারণ তাজা মাছগুলো আমি একদম কাটতে পারি না। তার জন্য শিং মাছটা রেখে দিই, চিংড়ি মাছটা রেখে দিই। তো মেরি মাছটা আর বোয়াল মাছটা এখন কাটবো। তো বোয়াল মাছ কাটতেই তো আমার খবর হয়ে যাবে। বাবা রে, এটা তো তাজা আমার পক্ষে। ও মা, দুই ভাগ করে নিলাম। তো আস্তে আস্তে মাছটা কাটি। তো আমি তো মাছ টাছ কাইটা তারপরে স্নান টান করে এখন আসছি এই যে নাস্তাই করতে। তো রুটি এখানে বানায় নিচ্ছি, এখন এই যে ডিম ভালো করে নিতেছি। ডিম ভালো দিয়ে রুটি খাবো। আজকে দেরি হয়ে গেছে, আজকে কয়েকদিন ধরে তো ঠিক মতো ঘুম হইতেছে না, মানে রাত জায়গা হইতেছে। পরশু দিন গেলাম হইলো, যাও, হলুদে। আর কালকে আবার গেছিলাম বিয়েতে। তো আমাদের এলাকারই আমার বড় যা যে তার কাকাতো ভাইয়ের বিয়ে। তো ওইখানে গেলাম, হলুদে গেছিলাম। হলুদ থেকে আস্তে আস্তে রাত 2টা বাজছে। আর এখন আবার কালকে আবার বিয়েতে গেলাম। তো এর জন্য আর কি একটু আজকে ঘুমাতে উঠতে প্রায় 9টা বেজে গেছে। তো অমনিতের বাবা আবার অনেক সকালেই বের হয়ে গেছে, সে 7টা বাজে বের হয়ে গেছে। তো সে বের হয়ে গেছে পরে আবার ঘুমাইছিলাম। তারপরে যে মাছ টাছ কাটলাম, কাইটা এখন এই যে স্নান টান করে নাস্তা করতে আসলাম। তো এই যে এখানে রুটি ভেজে নিয়েছি আর এই যে ডিম। তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, এখন এক কাপ চা বানাবো, তারপরে খাবো আর কি। তো এই যে আমরা নাস্তা নিয়ে বসে পড়ছি। আর এই যে চাও বানিয়ে নিছি, আর এই যে সবজি নামাই নিছি নাস্তাটা করে। তারপরে এই সবজিগুলো কাটবো। তো আজকে মানে উপরই তো মনে করেন মাংস টাংস খাওয়া হইতেছে। তো এই জন্য আজকে আর মাছ টাছ কিছু রান্না করবো না। আজকে লাউ দিয়ে রান্না করবো, মাছের মাথা দিয়ে। আর পুঁই শাক দিয়ে রান্না করবো, চিংড়ি মাছ। আর হলো মুসুরির ডাল রান্না করবো টমেটো দিয়ে। তো এই আজকে রান্না বান্না করবো। তো আমি ডালটা বসায় দিছি, এখন খাওয়া দাওয়া করে সকালে নাস্তাটা করে তারপরে যে লাউটা ওইটা কাইটা নেবো। দিদিমণি, তুমি এত শয়তানি করো কেন? তো যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। তো আমি এই যে লাউ দিয়ে মাথা দিয়ে রান্না করবো। তো মাথাগুলো আগে ভাইজে নিই। রুই মাছের মাথা, মাথাটা দিয়ে লাউ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। রুই মাছও বাইসা নিচ্ছি পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। আমি মাথাগুলো ভাইজা নিচ্ছি। এবার করার মধ্যে তেজপাতা জিরা দিয়ে দিই লাউ তরকারি রান্না করার জন্য। এই যে মাথাগুলো ভাইজা নিচ্ছি। এখানে এবার মশলা আছে, মশলাগুলো দিয়ে দিই। ধনিয়া, হলুদ আর হালকা একটু মরিচ। মশলাগুলো কষে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার লাউ দিয়ে দিই।
মাথা কাঁচামরিচ আছে এগুলো দিয়ে দিই। তো আমি যে মাথাগুলো ভাঙিয়ে দিই। কি করো? বাটি নিয়ে কি করবা? তো যে আমার লাউর তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। লাউর তরকারির মধ্যে আমি সবসময় ধনিয়া পাতা দিই, কারণ ধনিয়া পাতা না দিলে লাউর তরকারিটা খাইতে বেশি একটা ভালো লাগে না। তো এই পাশে যে আমি ডালটা বসাইছি টমেটো দিয়ে আর জলপাই দিয়ে আজকে ডাল রান্না করবো, আর টক খাইতে ইচ্ছা করতেছে। তো এই যে ডালটা বসাই দিয়েছি, টমেটোটা সিদ্ধ হইলে আমি ডালটা সম্পাদ দিয়ে দেবো। আর যে এখন রোজার মাসে রাস্তাঘাট বেশিরভাগই নীরব থাকে। দেখেন এখন বাজে 1টা, আর সকাল যখন 8টা 8:30 বাজে তখনও রাস্তাঘাটে দোকানপাট খুলে এনে যায়, এখনও বেশি একটা খুলে না। এখন এই স্কুলটা খোলা, তো এই স্কুলটা খোলা এর জন্য তাও একটু লোকজন দেখা যায়, আর 2 দিন পরে স্কুল বন্ধ হয়ে গেলে তো রাস্তায় লোকই দেখা যায়। ওই যে আমি ডালটা সোমবার দিয়ে দেবো। তো আমি যে ডালটা সোমবার দিয়ে দেবো, এবার দিয়ে দেবো শুকনো মরিচ আর সরিষা, কারণ আমি টক ডালে শুকনো মরিচ আর সরিষাই খাই। এইখানে দিয়ে দিলাম। এই যে গরমের দিন আইসা বললো, এখন এই টক ডালটা খাইতেই ভালো লাগবে। টক ডাল লায়ের তরকারি এটাই গরমের দিনে ভালো লাগে। গরমের দিনে মাছ মাংস তো ভালোই লাগে। তো আমার ডাল রান্নাও শেষ, এবার বসানো হলো শাক রান্না করলে সেই ভালো হয়ে গেছে। কারণ তাড়াতাড়ি করতেছি, আবার অবৈতার বাবা যদি আইসা করে, কালকে আইসা করছে কিন্তু কালকে আমার রান্নাই হয় না, এই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলাইতেছি। তো ডালটাও হয়ে গেছে, ডালটা এবার আমি নামাইনি। তো এই যে আমি পুঁই শাকের ডাঁটা দিয়ে আগে একটু সিদ্ধ করে নিলাম, কারণ ডাঁটাটা যদি আগে সিদ্ধ না করি শাকের সাথে সিদ্ধ করতে গেলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যায়, বেশি সিদ্ধ হয়ে গেলে কালারটা লাল লাল হয়ে যায়। তো আমার কাছে শাক সবুজ কালার শাক যদি লাল লাল হয়ে যায় তাহলে খাইতে ভালো লাগে না। তো এই যে ডাঁটার লাগে সিদ্ধ করে নিলাম, এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম। পুঁই শাক লাউ শাক এগুলা সবুজ হয়ে গেলে তারপর পালং শাক, ওই শাকের কোনো টেস্ট থাকে না। এই যে আমি শাকটা বেশি সিদ্ধ করবো না, যাতে সবুজ সবুজই থাকে। আর আমি শাক রান্না করতে গেলে শাক ঢাকি না, ঢাকলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। না ঢাকলে সময়টা একটু বেশি লাগে, কিন্তু কালারটা খুব সুন্দর থাকে। তো আমি শাকটা একটু সিদ্ধ করে নিই, আর এদিকে একটু পেঁয়াজটা কেটে নিই। তো এই যে দেখেন আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। তো এই দেখেন আমার শাকটা কিন্তু সবুজ আছে, দেখেন ডাঁটাগুলো কিন্তু ঠিক ওই যে আগে সিদ্ধ করছি, এই জন্য কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে, কিন্তু শাক পাতাগুলা সবুজ আছে।
তো শাকটা আমি নামাই নিই, তারপরে সোমবার দিয়ে দিই। পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এবারে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই। পুঁই শাক, চিংড়ি, তারপরে লাল শাক, এগুলো আমাদের চিংড়ি যে মাছ দিয়ে ভাজি করলে শাকটা খাইতে খুব ভালো লাগে। আর এখন আবার পুঁই শাকটা খাইতে খুব ভালো লাগবে, নতুন সবজি তো। আর এখন আসলে 12 মাসে সব কিছু পাওয়া যায়। এখন দিয়ে পুঁই শাকও 12 মাসে পাওয়া যায়, তারপরে ফুলকপি, সিম, বাঁধাকপি, এগুলো সবই দেখি 12 মাসে পাওয়া যায়। কিন্তু শীতকালের মতো যে একটা স্বাদ, এটা কিন্তু এখন আর লাগে না। শীতের দিনে অন্যরকম একটা স্বাদ। তো এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা ভাজা হয়েছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দিই। দিয়ে দিই একটু লবণ। তো এই যে আমার পেঁয়াজ আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। তো এই আমাদের রান্না বান্না তো আর আগেই শেষ হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো ধিতিমণিরে খাওয়াই আসলাম, ও ধিতি বাবা খাওয়া দাওয়া শেষ। এখন ওই যে অবনীতা খাইতেছে, অবনীতা আর আমি করবো। একটু কুলে নাও, নেও তো। তো আজকে তো রান্না করছিলাম এই যে শাক ভাজি, লায়ের তরকারি আর এলো ডাল। তো শাক দিয়ে আগে খাই। তো ঢাইকা দিই নাই, এর জন্য ওই যে শাকের কালারটা সবুজই আছে। ঢাইকা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমি আর ঢাকি না, ঢাকা ছাড়াই শাকটা সিদ্ধ করি। তো এই যে আমি শাক ভাত বাইরা নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করি। তো এখন বাজে গেছে প্রায় 4টা, রান্না হয়ে গেছে 2টা বাজেই। কিন্তু এতক্ষণ একটু গল্প টল্প করলাম, অবনীতার বাবা এলো, স্নান টান করলো, কবুতরকে খাবার দিলাম, তারপর ধিতিমণিরে খাওয়াইতে অনেক সময় লাগে। তো খাওয়াটা হয় যে এখন খাবো, তো ভাত টাত বাইরে নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।